যখন ছাত্রদেরকে মারা হয়, বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়। সাধারণ মানুষ আজকে দেখেন, খেটে খাওয়া মানুষ কার্পু দিয়ে রাখছে। বাংলাদেশে এমন কি হয়ে গেছে, কার্পু দিয়ে আর একটি দুল মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেব। এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না। আমরা এরকম সরকার চাই না। আজকে আপনার সবাই এখানে যে 3 দফা দাবি, এই তো ভালো এই দাবি। আর আমরা একটা কথা বলতে চাই, এই সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছেন। সব জায়গায় রাজনীতি চলে না, লাশ নিয়ে রাজনীতি চলে না। রাজনীতি মানেই লাশের খেলা। কিন্তু তাই বলে যে এইরকম রাজনীতি ছাত্রদের মনে করেন মেরে ফেলে রাজনীতি করবে, এই রাজনীতি মেনে নেওয়া যাবে না। কারণ এইরকম গুম করে অদর্শ মনে করেন নেতা কর্মী বলেন, ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষ ধরে মেরে ফেলে দেওয়া হয়েছে। আজকে আমাদের জনগণ চুপ কেন জানেন? এই লাশের খেলা দায়ী আমরা জনগণ ঘরে বসে আছি বলে আজকে লাশের খেলা আমরা দেখতেছি। আমরা জনগণের আজকে থেকে আরো 15 দিন আগে বাড়াতাম, আজকে শয়ে আজকে আমাদের ছাত্রছাত্রী আজকে লাশ হতো না, এত মায়ের বুক খালি হতো না। খালি আমাদের নিরাপত্তার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারানো হয়েছে। তাই আমরা বলতে চাই, আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, যে সমস্ত লোকেরা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য, তাদেরকে বুক খালি করে দিতে হবে। তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত। তাই আমরা বলতে চাই, এইরকম লাশের রাজনীতি খেলা বন্ধ করুন। এবং সাধারণ মানুষ আজকে দেখেন, খেটে খাওয়া মানুষ কার্পু দিয়ে রাখছে। বাংলাদেশে এমন কি হয়ে গেছে, কার্পু দিয়ে রাখছে। এবং দেখেন, যখন ছাত্রদেরকে মারা হয়, বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়। তাহলে আমরা এইরকম আন্দোলন চাই না। আমরা সুষ্ঠু বিচার চাই, এবং যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের যেন সুষ্ঠু বিচার করা হয়। এবং আর একটি দুল মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেব। ছাত্ররা কথা বললে তাদের মুখ চাপে ধরা হইতেছে, তাদের কলা ধরা হইতেছে, টানে এসে নিয়ে যাওয়া হইতেছে। যে মানুষ যে আন্দোলনও করতে পারবে, টানে এসে দেখবেন, কেউ কথা বললে দেখবেন মুখ চেপে ধরা হইতেছে, তাদেরকে টেনে এসে নিয়ে যাওয়া হচ্ছে। যে মনে কোনো কুকুর পেটার মতো পেটানো হইতেছে। এটা কোনো রাজনীতি খেলা হতে পারে না। এটা কোনো গণতন্ত্রের দেশে সাধারণ মানুষ এইভাবে চলতে পারে না। আপনারা এখনো যারা জনগণ ঘরে বসে আসুন, এখনো রাস্তায় আসুন, আপনাদের সন্তানকে বাঁচান, এই দেশ বাঁচান। আপনাদের নিরাপত্তার কারণে আজকে হাজার হাজার সন্তান আজকে মৃত্যুর মুখে। তাই ঘরে বসতে সময় নয়, আপনারা সবাই রোডে বের হন এবং ফিল্ডে নামুন, যাতে আর একটি মায়ের বুক যাতে খালি না হয়। আমরা সরকার পতন চাই। কারণ এই কারণে সরকার পতন চাই, এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না। আমরা এরকম সরকার চাই না, যে সরকার জনগণের বুকে গুলি কাঁপতে মনে করেন গুলি করে অর্ডার দিতে বুক কাঁপে না। এবং যে সরকার জনগণের কোনো ইচ্ছার কথা ভাবে না, জনগণের ভবিষ্যতের কথা ভাবে না, সে তার গদির কথা ভাবে, শুধু তার মুখে জীবনের কথা ভাবে, আর জনগণের জীবনের কথা ভাবে না। এইরকম সরকার আমরা চাই না। আমরা এই সরকারের পতন চাই, এবং যে সমস্ত ছাত্রদের মেরে ফেলে দেওয়া হয়েছে তাদের বিচার চাই। আর একটি সন্তানের বুক খালি করা হয়, আমরা এই দেশের এদের মতো জালিম সরকারকে আর রাখবো না।